আমাদের গাজীপুরে কৃষি গবেষণা, ওই কৃষি গবেষণার ভিতর দিয়ে আমরা সবাই আমাদের এলাকার অথবা আমাদের এলাকার বাহিরের লোকজনও হাঁটাহাঁটি করতাম, চলাচল করতাম। তো ওইখানে পাহারার কাজে ছিল আনসার বাহিনী। তারা কৃষি গবেষণা পাহারা দিত। তো একদিন হঠাৎ করে কৃষির রাস্তা বন্ধ করে দেওয়া হলো। কি জন্য বন্ধ করা হলো? কৃষিতে নাকি চুরি হয়। তো এখন আনসার বাহিনী থাকা সত্ত্বেও কিভাবে চুরি হয়? তাহলে আনসার বাহিনী কি করে? আরেকটি ঘটনা, সেটি হচ্ছে আমি একবার নির্বাচনের দায়িত্বে ছিলাম। একবার না, মূলত ২ বার ছিলাম। তো ওইখানে আনসারের দায়িত্বে ছিল। তো তারা থাকা সত্ত্বেও ওইখানে মারামারি লেগে গেল। তো ওই মারামারিতে দেখি তারা দূরে যেয়ে বসে আছে। তখন পুলিশ বাহিনী এসে ওই মারামারি নিয়ন্ত্রণ করলো। তো এখন আমার কথা হচ্ছে, তারা থাকা সত্ত্বেও যদি এইসব চুরি মারামারি হতেই থাকে, তাহলে তাদের কাজটা কি? তো এখন যেই কারণে এই কথাগুলো বলা, দেশের এই বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ পরিস্থিতি। এই পরিস্থিতিতেও আনসার বাহিনী তারা সমাবেশ করছে, আন্দোলন করছে। কি জন্য? তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এই আনসার বাহিনীর কাজ কি? তারা পাহারা দিতেও ব্যর্থ, তারা নির্বাচনের দায়িত্বেও ব্যর্থ। তাহলে তাদের কাজটা কি? তো আমার দাবি হচ্ছে, আমার চাওয়া হচ্ছে, এই আনসার বাহিনীকে বাতিল করে এই আনসারের বদলে কিছু পুলিশ নিয়োগ করা হোক। একটা জিনিস আপনারা সবাই মানবেন কিনা জানি না, যে ১০ জন আনসারের কাজ একজন পুলিশ করতে পারে, এবং দেশের জন্য পুলিশ খুবই গুরুত্বপূর্ণ। এই যে কিছুদিন পুলিশ কর্মবিরতিতে ছিল, তখন দেশের অবস্থা তো সবাই বুঝতেই পারছেন, ডাকাতে ভরে গেছে। এখন পুলিশ দায়িত্বে আসছে, এই ডাকাতির চিন্তাটা আর নেই। তাই আমি চাই, অন্তত আনসার বাহিনী নিষিদ্ধ না করা হলেও যারা যারা এই সমাবেশ করেছে তাদের সবাইকে নিষিদ্ধ করা হোক। দেশের একজন মূর্খ, গণ্ডমূর্খ, অশিক্ষিত সেও জানে দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতি। এই পরিস্থিতিতে যে কোনো ধরনের আন্দোলন ভাঙচুর, যেটা দেশের জন্য খুবই মারাত্মক। তাহলে এই আনসার বাহিনী কিরকম শিক্ষিত যে তারা এই সময়েও আন্দোলন করতে হয় তাদের?